সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আসা আইয়াকুনা করিবা, আপনি তাদেরকে বলে দেন সেটা আসতে বেশি দেরি নেই, খুবই নিকটবর্তী, সেটা হবেই, সেটা আসবেই, সেটা খুবই নিকটবর্তী। কোরআন মাজিদের আরেকটা আয়াত আল্লাহ বলছেন, ইয়াসআলুকান নাস আনিস সাআহ, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে। এরপরে এখন আল্লাহ জবাব দিচ্ছেন, কুল, আপনি বলেন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত হবে এটা ঠিক, কিন্তু কখন হবে এই একমাত্র জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে। কার নিকটে রয়েছে? পৃথিবীর কোনো মানুষের নিকটে নয়। কোন নবী রাসূল জানেন না যে কিয়ামত কখন হবে। একজন সত্তা জানেন, যার নাম কি? আল্লাহ। তিনি ছাড়া কেউ জানেন না। এবং আল্লাহ বলছেন, ওয়ামা ইউদরিকা, আপনি কিভাবে জানবেন? লাআল্লা সাআতা তাকুনু করিবা, সম্ভবত সেটা অতীব নিকটে। এক শ্রেণীর নাকি বক্তা বের হয়েছে অনলাইনে, তারা বলে যে এই যে 25 সালে ইমাম মাহাদি ওই জেলখানায় বন্দি আছে, ছাড়া পেলেই চলে আসবে বাংলাদেশে, বলে না? এই 25 সালে কিয়ামত হবে। মানে গাঁজা তো খাইছে, মানে ডেট ওভার হওয়া গাঁজা খাইছে এরা। তাও এরা কিন্তু ছাগল পাগল না, এক একজনের পিছনে আল্লামা লাগানো থাকে, ও ডেট দিয়ে দিয়েছে, কবরের আযাব শুনিয়ে দিচ্ছে আপনাকে, সাবধান। আবার এখন যাক, আমার ওর বেশি কথা হয়ে যায়। কি হলো যে নবী রাসূলগণের জানা নাই, আর বাংলাদেশের কিছু বক্তা এরা জানে, কথা বুঝেছেন? আল্লাহ বলছেন, ওমা ইউদরিকা, আপনি কিভাবে জানবেন? ইয়াসআলুকান নাস, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলেন। এই জ্ঞান কার নিকটে আছে? আল্লাহর নিকটে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর নিকটে 5টি জ্ঞান আছে যা পৃথিবীর আকাশ জমিনের কারো কাছে নেই। 5টি জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নেই। এক, কিয়ামত, কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নেই। ইউনাজ্জিলুল গায়জ, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কি পরিমাণ হবে, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটা আল্লাহ ছাড়া কারো জানা নাই। এখন যুবক তুমি বলবা যে কেন জানা নাই? এখন তো আলট্রা করে দেখা হয় যে ছেলে না মেয়ে, তাই না? বয়স কত, ওজন কত, রং কত, কালার কেমন, সব জানা যায়। কিন্তু এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছে ওই পেটের মধ্যে ওটা আছে সুর না ডাকাত না লুচ্চা না ফেরেশতা, এটা কে জানে? ও ভালো না খারাপ এটা কে জানে? এইটা বলা হয়েছে। দেখো তুমি মেশিনে দেখো, দেখি বলতে পারবা ওটা কি? ওটা বের হলে কি হবে? এই জন্য আল্লাহ বলছেন মাতৃগর্ভে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসুবু গাদা, আগামীকাল মানুষ কি করবে এটা মানুষের জানা নাই। আপনি পরিকল্পনা করছেন চট্টগ্রামে যাব, যাওয়া নাও হতে পারে। আগামীকাল আপনি কি করবেন এটা কে জানে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কি অবস্থায় মারা যাবে, কিভাবে মারা যাবে, রাতে না দিনে, কোন সময়ে, কিভাবে, এটা মানুষের জানা নাই। অনেক পীর নাকি বলতে পারো যে তুমি অমুক দিনে মারা যাবা, মানে শয়তান। পীর মানে কি? শয়তান। বাংলাদেশে 1800 পীর আছে, ওর কাছে গেলে মৃত্যুর ডেট একটু করে দিবে, চেঞ্জ করে দিবে। আমার মুরিদ হও, তুমি 25 সালে মরবা না, তোমাকে 35 করে দিচ্ছি। অবাক।
অথচ মানুষ মারা যাবে কখন, এই জ্ঞান একমাত্র কার কাছে আছে? যদি কেউ বিশ্বাস করে যে না অমুক পীরের কাছে গেলে মৃত্যুটা একটু ঢিলা করে দিবে, ও কাফের। ও কি? কাফের। তো 5টি বিষয়ের মধ্যে এক হচ্ছে কিয়ামত কবে হবে। তবে আল্লাহ একটা দিন বলে দিয়েছেন, বার, সেটা হলো জুমাবার। কোন বার? কিন্তু কোন জুমাবার এটা পৃথিবীর কোনো মানুষের জানা নাই। তবে কিয়ামত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ান্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সেই কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আমি আল্লাহ প্রত্যেক মানুষকে কবর থেকে উঠাবো। অবশ্যই কিয়ামত হবে, অবশ্যই কিয়ামত আসবে। আমি অবশ্যই মানুষকে কবর থেকে উঠিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত করব। অবশ্যই কিয়ামত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত 2 পর্যায়ে বিভক্ত হবে, সংগঠিত হবে। প্রথমে আল্লাহ ইসরাফিলকে বলবেন যে তুমি প্রথম ফুৎকার দাও। যখন প্রথম ফুৎকার দিবে, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ জমিনের ভিতর বাহির যা আছে সব খান খান হয়ে ধ্বংস হয়ে যাবে। মানুষ, জিন, জীববস্তু, জড়বস্তু যা আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র যা আছে সব একেবারে প্রথম ফুৎকারে খান খান হয়ে যাবে। সুম্মা নুফিখা ফিস সূরি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এরপর দ্বিতীয় যখন ফুৎকার দিবে তখন প্রত্যেকটা জীবিত প্রাণী জীবিত হয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। কয়টা ফুৎকার হবে? মা বাইনান নাফখাতাইন আরবাউন, আর 2টা ফুৎকারের ব্যবধান হবে 40। আল্লাহর নবী এই কথা বলেছেন, রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর স্মরণে নাই যে আল্লাহর নবী 40 দিন বলেছেন, 40 মাস বলেছেন, না 40 বছর বলেছেন। এটা আবু হুরায়রাকে যখন জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা আমার স্মরণে নেই। তবে আল্লাহর নবী বলেছেন ইসরাফিল প্রথম যেই ফুৎকার দিবে, এই ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকারের ব্যবধান হবে কত? 40। এতটুকু। তো প্রথম ফুৎকারে সব ধ্বংস হবে, আকাশ জমিন যা আল্লাহ সৃষ্টি করেছেন তা ধ্বংস হবে। মানুষ, জিন, ইনসান, জীববস্তু, জড়বস্তু সব ধ্বংস হবে। পৃথিবী এত সুন্দর সাজানো গোছানো পৃথিবী, আপনি এত সুন্দর স্বপ্ন দেখছেন, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ যা কিছু পরিকল্পনা করছেন, দালান কোটা, এত সুন্দর পরিকল্পনা আপনার, সব একেবারে মাটির সাথে মিশে দিবে একদিন, সব ধ্বংস হবে। যেই মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা সব প্রাণীর জীবন আত্মা কবজ করে নেই, আল্লাহ সর্বশেষ মালাকুল মউতকে বলবেন, মউত, মালাকুল মউত, মালাকুল মউত তুমিও মরে যাও। আকাশ এবং জমিনের মাঝে নিস্তব্ধতা বিরাজ করবে। আল্লাহ এই জন্য বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে, একমাত্র রব মহানুভব মহিমাময় তোমার প্রতিপালকের চেহারা ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে, সব। আপনি এটা হৃদয়ের গহীনে নিয়ে চিন্তা ভাবনা করেন যে সেদিন কেমন হবে। আল্লাহর নবী বলছেন ইয়াতিস সামাওয়াতু ওয়াল আরদ, ইয়াতিস সামাওয়াতু বিয়ামিনি, আল্লাহ 7 আকাশকে ডান হাতে পেঁচিয়ে নেবেন আর 7 জমিনকে আর এক হাতে পেঁচিয়ে নেবেন। ইয়াহুজ্জুহুন্না, এরপরে 2 হাতে 7 আকাশ 7 জমিনকে এভাবে ঝাঁকুনি দিবেন, দিয়ে বলবেন আইনাল মুলুক, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার স্বৈরাচারী, অহংকারী, স্বেচ্ছাচারী, আল্লাহদ্রোহী, বদমেজাজি শাসকগণ কোথায়? মাত্র 1 শতক ভূখণ্ডের মালিক হয়ে এত দাম্ভিকতা দেখাতে সেদিন আল্লাহ 7 আকাশ
তার হাতে পেঁচিয়ে ঝাঁকুনি দিয়ে বলবেন, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? আল্লাহু আকবার। তিনি এত সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, তিনি সবচেয়ে বড়। আপনি কি মনে করছেন 7 আকাশ কি এখানে আছে? 7 আকাশ, 7 জমিন। আপনি তো আল্লাহ সম্পর্কে জানেন না, আল্লাহর পরিচয় জানেন না। আল্লাহ কি? প্রথম 7টি জমিন আছে, 7টি জমিন। প্রথম জমিন দ্বিতীয় জমিনের মধ্যে ঢুকে যাবে। তার মানে প্রথম জমিনের চাইতে দ্বিতীয় জমিন ছোট না বড়? বড়। দ্বিতীয় জমিন তৃতীয় জমিনে ঢুকে যাবে, তৃতীয় জমিন চতুর্থ, চতুর্থ পঞ্চম, পঞ্চম ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তমে ঢুকে গেছে। এই সপ্তম, এই 7টা জমিন প্রথম আসমানে ঢুকে যাবে। সপ্তম জমিন দ্বিতীয় আসমান, প্রথম জমিন দ্বিতীয় আসমানে ঢুকে যাবে, প্রথম আসমান দ্বিতীয় আসমানে ঢুকে যাবে, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, সবচেয়ে সপ্তম স্তর সবার চেয়ে বড়। সপ্তম আকাশের উপরে আছে আল্লাহর কুরসি আর আরশ। কুরসি, কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা। কি রাখার জায়গা? পা রাখার জায়গা, যেখানে পা রাখেন। তো 7 আকাশ 7 জমিনের সামনে, কুরসির সামনে আপনি যে মাঠে বসে আছেন, এই মাঠে একটা মার্বেল চিনেন তো, তাই না? মার্বেল, এই ছেলেরা খেলাধুলা করে, ছোট ছোট মার্বেল আছে না? বিশাল একটা মাঠে একটা মার্বেল যেই জায়গাটি নিয়েছে, আল্লাহর কুরসির সামনে 7 আকাশ 7 জমিন সেই জায়গায় নিয়েছে। বুঝেননি মনে হয়? বিশাল মাঠে একটা মার্বেল পড়ে আছে। বিশাল মাঠে মার্বেল যেমন, আল্লাহর কুরসির সামনে 7 আকাশ 7 জমিন তেমন। আর আল্লাহর আরশ, এই 7 আকাশ 7 জমিন, কুরসির সামনে একটা মার্বেল, আরশের সামনে আল্লাহর কুরসি হলো একটা মার্বেল। তাহলে আরশ কত বড়? আরশ যদি অত বড় হয়, তাহলে যে আল্লাহ আরশে রয়েছেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান দয়াবান আরশের উপরে রয়েছেন, আরশে সমুন্নত। তাহলে আরশের সামনে কুরসিটা যদি মার্বেল হয়, তাহলে আরশ কত বড়? আর আরশ যদি অত বড় হয়, আল্লাহ কত বড়? তাই আপনি জেনে বলেন আর না জেনে বলেন, প্রত্যেক সময় বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তো এই আল্লাহ বিচারের মাঠে 7 আকাশ 7 জমিনকে মুষ্টিগত করে একটা ঝাঁকুনি দিবেন। তো এইভাবে আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র বিভিন্ন পর্যায়ে তিনি ধ্বংস করবেন। কিভাবে করবেন? এটা শুধু একজনের পরিকল্পনা। কথা বুঝেননি মনে হয়? ওটা বলা হয়নি যে এইভাবে এইভাবে এই সিস্টেমে করবেন। শুধু বলা আছে ইসরাফিল প্রথম ফুৎকার দিবে, তাতে সব ধ্বংস। দ্বিতীয় ফুৎকারে মানুষ নিজ নিজ কবর থেকে, যে যেখানে মারা পড়েছিল সেখান থেকে উঠে হাসরের মাঠে উপস্থিত হবে। তো এগুলি আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, এগুলি ধ্বংসের পূর্বে ছোট ছোট কিছু আলামাত প্রকাশ পাবে। তখন বুঝতে হবে যে আকাশ জমিন ধ্বংস হতে বেশি দেরি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একটা আলামত বলেছেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তার একটা প্রমাণ হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। চন্দ্র 2 ভাগ হওয়াটাই কিয়ামতের একটা কি আলামত। এটা এক, ওটা ছোট আলামত। চন্দ্র দ্বিখণ্ডিত 2 ভাগ আছে, এটা হলো কিয়ামতের একটা আলামত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইসতু আনা ওয়াস-সাআ হাতাইন। আল্লাহ নবী বলছেন, আমি আর কিয়ামত এইভাবে অবতীর্ণ হয়েছি।
মধ্যম আঙুলটা কিয়ামত, আর তর্জনী আঙুলটা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন তো কতটুকুন বাড়তি আছে। এই এতটুকুন হলো কিয়ামত। এই যে এতটুকুন 1 ইঞ্চি হবে, 1 ইঞ্চিও না। এটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো কিয়ামত, 1 ইঞ্চিও না। তার মানে বোঝা যাচ্ছে যে কিয়ামত আসতে বেশি দেরি নাই, যে কোনো সময় চলে আসতে পারে। আল্লাহ বলছেন কুল আসা আইয়াকুনা করিবা, বলো যে কিয়ামত খুবই নিকটে, কিয়ামত খুবই নিকটে। টিস্যু নিয়ে আসেন তো, টিস্যু বক্স। কিয়ামত খুবই নিকটে। বলছিলাম কিয়ামতের আলামত, দুনিয়া নিঃশেষের আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহর নবী বলছেন আমি আর কিয়ামত এইভাবে অবতীর্ণ হয়েছি, প্রেরিত হয়েছি। তার মানে কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে কিয়ামত আসতে বেশি দেরি নাই। এরপরে আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামতগুলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে যুগ, দিন, সময়, সপ্তাহ, বছর খাটো হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না মানুষের কাছে একটা বছর একটা মাসের সমান মনে হবে। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ না একটা মাস মানুষের কাছে একটা সপ্তাহের মতো মনে হবে। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ না একটা দিন একটা মানুষের কাছে একটা সপ্তাহ মানুষের কাছে একটা দিনের সমান না হবে। আজকে তাই মনে হচ্ছে। এই যে জুমার সালাত আজকে আদায় করলেন, দুদিন পরে বলবেন যে সেদিনই তো জুমা আদায় করলাম। কথা বলছেন নেব না, সেদিনই 2000 সাল গেল, আজকে নাকি 2025 সাল। বছর আসতে দেরি, শেষ হতে দেরি হচ্ছে না। সেদিনই হাট করে নিয়ে আসলাম, আজকে আবার স্ত্রী বলছে যাও বাজার শেষ, হাট করে নিয়ে আসো। মানে আসতে দেরি, দিন যেতে দেরি নাই। সময় খাটো হয়েছে। মোবাইলে দেখছেন যে 2টা 10 মিনিট কাজ করে তাকাতেই মনে হচ্ছে যে 4টা বেজে গেছে। কথা বুঝেন নেব না, সময় খাটো হয়ে গেছে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে যুগ খাটো হবে, সময় সংকীর্ণ হবে, ইউকবাজুল ইলম। এরপর আল্লাহ নবী বলছেন বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, মানুষের ভিতর থেকে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। এই ব্যাখ্যাটা পরে দেওয়ার চেষ্টা করব। ইয়াকসুরাল হারাজ, এরপর আল্লাহ নবী বলছেন হারাজ বেশি হবে। কিলা মাল হারাজ, কিলা মাল হারাজ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী হারাজ কি? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী হারাজ কি? আমরা তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ নবী বলছেন আল কাতল, হারাজ হচ্ছে মারামারি, খুন খারাপি, কাটাকাটি, রক্তপাত, নৈরাজ্য, দাঙ্গামা হাঙ্গামা, এগুলি হচ্ছে হারাজ। কিয়ামতের পূর্বে মারামারি, খুনাখুনি, গন্ডগোল, লাঠি সোঠা, তরবারি, অস্ত্র, এগুলি বেশি হবে, হত্যা বেশি হবে, খুন খারাপি বেশি হবে। এটা কিয়ামতের কি আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমুন, যতদিন না মানুষের উপর একটা সময় চলে না আসছে। কি সময় আসবে মানুষের উপরে? মানুষের উপরে এমন একটা সময়, এমন একটা যুগ আসবে,
লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। মানুষ বলতে পারবে না, হত্যাকারী ব্যক্তি বলতে পারবে না আমি কেন লোকটাকে হত্যা করলাম, আর যে নিহত হচ্ছে সেও বলতে পারবে না আমাকে কে বা কেন হত্যা করা হলো। এটা একটা পরিস্থিতি হবে সমাজে। আজকে দেখেন রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, ছুরি দিয়ে জবাহ করে দিল। যে জবাহ করেছে সেও জানে না কেন জবাহ করলাম। পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, যাকে মারা হলো সে জানে না আমাকে কেন হত্যা করা হলো। যে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিল সেও জানে না আমি কেন লোকটাকে হত্যা করলাম, তার কি অপরাধ। লোকটাকে গুলি করা হলো। আজকেই জুমার সালাতের পরে ওই আপনার ওই ছেলেটার নাম কি, ওসমান হাদি, ও নিজে জানে না যে আমাকে গুলি করা হবে। ও মাইকে হকের পক্ষেই কথা বলছিল। যে গুলি করেছে, যখন গুলি করলো সে হয়তো চিন্তা করলো আমাকে কেন গুলি করা হলো, কে গুলি করলো, তার নিজেরও জানা নাই যে আমাকে কেন গুলি করলো। আর যে গুলি করলো সেও জানে না আমি কেন গুলি করলাম। মানে ওকে বলাই হয়েছে তোমার জন্য 5 লক্ষ টাকা থাকলো, অমুককে মেরে দিয়ে আসো। কথা বুঝেননি না যুবক? তুমি কি বুঝো নাকি এমনিতে তাসবিহ টিপো? দুনিয়ার গতি বোঝার চেষ্টা করো। বিশ্বাস করো যে গুলি করেছে ও জানে না যে আমি হাদিকে কেন গুলি করলাম। ওকে বলা হয়েছে 5 লক্ষ টাকা থাকলো, দুপুরে গাঁজা থাকলো, আর একটা নারী দিলাম, গিয়ে রাত কাটাস, ওকে মেরে দিয়ে। আল্লাহর নবী এ কথাই বলছেন, কিয়ামত ততদিন হবে না ততদিন পর্যন্ত হত্যাকারী নিজে বলতে পারবে না আমি কেন হত্যা করলাম, যে নিহত হচ্ছে সেও বলতে পারবে না আমাকে কেন নিহত করা হলো। সাহাবীগণ বলছেন কাইফা ইয়াকুনু যালিক, আল্লাহর নবী এটা কিভাবে হতে পারে, আল্লাহর নবী এটা কিভাবে ঘটতে পারে। আল্লাহর নবী বলছেন হ্যাঁ, ওই যে হারাজ, মারামারি খুন খারাপি বেশি হবে, মারামারি খুন খারাপি বেশি হবে। যেই সমাজে মারামারি খুন খারাপি বেশি হবে, এটা একটা সময় আসবে মানুষ হবে হায়না কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাআ হারদান, কিয়ামতের পূর্বের আলামতগুলি রয়েছে, হারাজ বেশি হবে। আবার জিজ্ঞাসা করলেন সাহাবীগণ, আল্লাহর নবী হারাজ কি? ক্বালাল কাতল। আল্লাহর নবী বলছেন হারাজ হচ্ছে খুন খারাপি, রক্তারক্তি, দাঙ্গামা হাঙ্গামা। হারাজ হচ্ছে খুন খারাপি, সন্ত্রাসী, দাঙ্গামা হাঙ্গামা। হারাজ হচ্ছে মারপিট, ছুরি দিয়ে জবাহ করে দেওয়া, গোলাগুলি করা, বোমা মারা, হামলা করা, এগুলি হচ্ছে হারাজ। তখন সাহাবীগণ ভয় পেয়ে গেলেন, আল্লাহর নবী আপনি যে বললেন কিয়ামতের আলামত খুন খারাপি, খুন করা, মানুষকে হত্যা করা, তো ইন্না নাকতুলুল আনা ফিল আমিল ওয়াহিদি মিনাল মুশরিকিনা কাযা কাযা, আমরা যে জিহাদের মাঠে মুশরিকদেরকে ছুরি দিয়ে কতল করে দিই, আমরা যে জিহাদের মাঠে মুশরিকদেরকে ছুরি দিয়ে জবাহ করে হত্যা করি, ওটাও কি কিয়ামতের আলামত? তখন আল্লাহর নবী বলছেন লাইসা বিকাতিল মুশরিকিন, না না না, জিহাদের মাঠে মুশরিকদেরকে হত্যা করা এটা কিয়ামতের আলামত নয়। ওয়ালাকি ইয়াকতুলু বা'দুকুম বা'দান, বরং কিয়ামতের আলামত হচ্ছে তোমরাই পরস্পরকে হত্যা করবে। কিয়ামতের আলামত হচ্ছে এক মুসলিম আর এক মুসলিমকে হত্যা করবে। হাত্তা ইয়াকতুলা রাজুলু জারাহু ওয়া ইবনা আম্মাহু ওয়া যা কারাবাতিহি। আল্লাহর নবী বলছেন শোনো, এমনকি মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, মানুষ তার চাচাকে, চাচাতো ভাইকে হত্যা করবে, মানুষ তার নিকটাত্মীয়কে হত্যা করবে। সমাজে মানুষের নিরাপত্তা থাকবে না, সম্পদের ইজ্জতের নিরাপত্তা, সম্পদের ইজ্জতের, রক্তের, জানমালের কোনো নিরাপত্তা থাকবে না। মুসলমান মুসলমানকে মাথা ফাটিয়ে দিবে, মুসলমান মুসলমানকে হত্যা করবে, মুসলমান মুসলমানকে গুলি করবে, মুসলমান মুসলমানকে ধর্ষণ করবে। তখন সাহাবীগণ বলছেন ওয়ালা উকুলুনা ওয়ালা উকুলানা ইয়াউমা যালিকাল ইয়াউম ওয়া মা'ানা উকুলা যালিকাল ইয়াউম। আল্লাহর নবী ওই সময়তে, ওই সমাজে, ওই দেশে কি কোনো জ্ঞান বুদ্ধি বিবেকবান কোনো নেতা নেত্রী থাকবে না? কোনো কি নেতা থাকবে না যেই সমাজে
রাতারাতি দিনে খুন খারাপি হবে, ধর্ষণ হবে, দাঙ্গা মাহাঙ্গামা হবে, নৈরাজ্য হবে, মানুষের জানমালের নিরাপত্তা থাকবে না, ওই সমাজে কি কোনো জ্ঞানী নেতা নেত্রী থাকবে না? কোনো জ্ঞানী মানুষ থাকবে না? কোনো জ্ঞানী সম্প্রদায় থাকবে না? তখন আল্লাহর নবী বলছেন লা তুনজাউ যালিকা আকসারি যালিকা জামান, অধিকাংশ মানুষের নিকট থেকে বুদ্ধিকে আল্লাহ উঠিয়ে নেবেন, জ্ঞানকে আল্লাহ উঠিয়ে নেবেন। ইয়াখলুফু লাহু হাবাউম মিনান নাস। শোনো সাহাবীগণ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, শোনো সাহাবীগণ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, যে সমাজে খুন খারাপি বেশি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, রক্তারক্তি হবে, মানুষ হকের বিচার পাবে না, মানুষের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হবে, স্বৈরাচারী, আল্লাহদ্রোহী, বদমেজাজি, স্বৈরাচারী, অহংকারী লোকদের জন্ম হবে, যে সমাজে মানুষ কন্যায় ভয় পিটানো হবে, গুলি করে হত্যা করা হবে, খুন খারাপি বেশি হবে, ধর্ষণ হবে, চুরি হবে, ডাকাতি হবে, ওই সময়তে ইয়াখলুফুল হাবাউম মিনান নাস, ওই সময়তে যারা দেশের নেতৃত্ব দিবে তারা হবে সব ইতর কুকুর সিগাল স্বভাবের মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লাউকুল আলাহুম, যাদের কোনো জ্ঞানী থাকবে না, ইয়াখলুফু লাহু হাবাউম মিনান নাস, ওই সময়তে সমাজের যারা নেতাগিরি করবে তারা হবে ইতরের বাচ্চা ইতর। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি বক্তব্য, আমি আকবর বিন আহমেদ 2025 সালে বাংলা অনুবাদ করে দিলাম। তুমি তোমার সমাজের সাথে মিলিয়ে নাও যুবক, তুমি মিলিয়ে নাও। তুমি তো এই নেতার ক্যানভাস করো, ফজর থেকে নিয়ে ওই সন্ধ্যা পর্যন্ত তুমি নেতার পিছনে ঘুরে একটা সিগারেট আর এক প্যাকেট খিচুড়ির বিনিময়ে তোমার ইমান এক লাথি মারি তোমার ইমান। ওই নেতার পিছনে কেন দৌড়াও? যেই নেতা তোমাকে ইমানের কথা বলে না, আমলের কথা বলে না, পরকালের কথা বলে না, সনাতের কথা বলে না, সিয়ামের কথা বলে না, শুধু বলে অমুকের গাড়িতে আগুন লাগাও, অমুকের বাড়ি পুড়িয়ে দাও, অমুককে গুম করো, অমুককে ধর্ষণ করো, আমার ক্যানভাস করো, নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব, নেতৃত্ব দিব, সব দিব। মনে রাখো যুবক, এই নেতা তো জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে জাহান্নামে বদল করবে। তুমি সেদিন ঠেকায় তোমার অভ্রান্ত একজন সত্য নেতা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নীতির বাহিরে যায় না, ক্ষমতা চিরদিন টিকে না। তুমি কি মনে করেছ 17 বছর স্বৈরাচার বলেছে বলে খুব বলছো স্বৈরাচার, তুমি দেশ থেকে কিছুই তাড়াওনি। আজও ঘরে ঘরে এক একটা স্বৈরাচার রেডি হয়ে আছে। ওরা সুযোগ পাচ্ছে না, তাই ওরাও হা করে আছে, পারলেই ওরা আরো স্বৈরাচারীর অভিনয় করবে। ওরা, তুমি সাবধান হও, সাবধান। তুমি ওই নেতার পিছনে ছোট না, তুমি ওই নেতার পিছনে ঘুরো না। তোমার জীবনের অনেক মূল্য আছে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে জীবন গড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইতিহাসের পাতাতে এমন একজন ব্যক্তির নাম, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, যার তুলনায় কোনো দ্বিতীয় কোনো মানুষ নেই। আকাশের নিচে, জমিনের উপরে সবচেয়ে তাকওয়াশীল, পরহেজগার, নম্র, ভদ্র, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শিক্ষানবিদ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার শিক্ষা ব্যবস্থা, তার অর্থ ব্যবস্থা, তার রাজনীতি ব্যবস্থা ফলো করে রাজনীতি করো। তুমি ইহুদি খ্রিস্টানের এই বস্তা পচা রাজনীতির মুখে তুমি লাথি মারো। তুমি এর পিছনে ছোট না। পরকাল অনেক, যার সীমানা নেই। মাত্র 100-150-80 বছর বাঁচবাতায় এত আস্ফালন কেন? ফেরাউন 400 বছর প্রধানমন্ত্রী ছিল, তারপরও পটকা মাছের মতো পেট ফুলে মারা গেছে। তুমি মাত্র 5 বছর ক্ষমতায় থাকার জন্য দিনকে দিনই মনে করো না, রাতকে রাতে মনে করো না, মানুষকে মানুষে মনে করছো না। তুমি সাবধান হও। সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন ফেরাউন। আল্লাহ বলছেন লাম ইউখলুক মিসলুহা ফিল বিলাদ, ফেরাউনের মতো শক্তিশালী জাতি নেতা আমি কাউকে তৈরি করব না। তারপরও ফেরাউন ডুবে মারা গেছে, ফেরাউন ডুবে মারা গেছে। তুমি ক্ষমতার অপব্যবহার করো না, ক্ষমতার অপব্যবহার করো না।
মানুষকে এইভাবে নির্যাতন করো না। তুমি কিসের রাজনীতি করো, কিসের দল করো? মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারো না, নারীর সতীত্বের নিরাপত্তা দিতে পারো না, মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারো না। তোমার এই তথাকথিত এই গণতান্ত্রিক এই সেকুলার রাজনীতিকে আমরা ইসলামী এই হকপন্থী আলেম ওলামা এই গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতিকে আমরা লাথি মারি, আমরা থুতু নিক্ষেপ করি। তোমার উপরে লানত হোক, নাহলে তুমি ইসলাম বুঝো, ইসলামী খেলাফা কায়েম করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরিতে রাজনীতি করো, মুহাম্মাদের আদর্শে রাজনীতি করো। রাজনীতি করা ফরজ, অবশ্যই করবা। নেতাগিরি করা ফরজ, অবশ্যই করবা। তবে সেটা একজন মানুষের আদর্শে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি যে তথাকথিত বস্তা বাসি বেহায়া নির্লজ্জ এই গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করো, এর মুখে লাথি মারো, এটা কুফরি, এটা শিরক। গণতন্ত্র মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। গণতন্ত্র কোনোদিন নারীর সতীত্বের হেফাজত করতে পারেনি। গণতন্ত্র এটা একটা হত্যাতন্ত্র, একটা চুরিতন্ত্র, একটা মামলাতন্ত্র, একটা খুনতন্ত্র, একটা ধোঁকাতন্ত্র, একটা মিথ্যাতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র। একটা এখানে কেন তুমি বিশ্বাসী করলে? আশ্চর্য কথা, তোমার এই নীতি দিয়ে এই দেশের নেতা নেত্রী মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে না, কোন নারীর সতীত্বের নিরাপত্তা দিতে পারবে না, মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারবে না। আল্লাহর নবী বলছেন, যেই সময়তে মানুষের নিরাপত্তা দিতে পারবে না, যে আইন ব্যবস্থা নিরাপত্তা দিতে পারে না, ওই সময়তে যারা নেতৃত্ব দিবে, আল্লাহর নবী বলছেন হাবাউম মিনান নাস, মানুষের মধ্যে যারা হবে ইতর, তারা হবে সমাজের নেতা। আজকে তুমি দেখো যাদের ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এটা হলো কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহর নবী একদা বক্তব্য দিচ্ছিলেন জাতির সামনে। ইদা জারাবিয়ুন, একজন আরবি লোক এসে বলছেন, মাতাসা, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? তখন আল্লাহ নবী বলছেন, ইদা দুইয়াতিল আমানাত ফান্তাজিরিস সাত, যখন আমানত বিনষ্ট হবে তখন কিয়ামত হবে। তখন লোকটি বলছেন, কাইফা যাতুহা, কিভাবে আমানত বিনষ্ট হয়? তখন আল্লাহর নবী বলছেন, ইজা উসিদাল আমরি লাগাইরা আহলি ফান্তাজিরিস সাত, যখন কাজের দায়িত্ব, যখন যোগ্য চেয়ারে অযোগ্য লোকগুলিকে বসিয়ে দেওয়া হবে, সেটাই হলো আমানতের বিনষ্ট হওয়া। আজকে সব জায়গাতে দেখেন অযোগ্য লোকগুলি বসে আছে। যারা নেতৃত্বের চেয়ারে বসে আছে তারা নেতৃত্বের ন বুঝে না, এমনিতেই বসে আছে। যারা আইনের চেয়ারে বসে আছে আইনের আ বুঝে না, এমনিতেই আইন প্রণয়ন করে। ও কি বুঝে? সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব কোরআন মাজিদ। যদি এদেশে কোরআনের আইন চালু হতো, তাহলে আইন কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হতো। সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি নেতা বুঝতো যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের নেতৃত্ব দিতে হবে, সাহাবীদের আদর্শ নেতৃত্ব দিতে হবে, তাহলে দেশ দুর্নীতি মুক্ত হতো, জুলুম মুক্ত হতো, নিষ্পেষণ মুক্ত হতো। তোমার নেতা যদি ওমর ইবনুল খাত্তাবের মতো নেতা হতো, তাহলে রাতে রাতে দুঃখী অভাব দুঃখিনী মানুষের ঘরে ঘরে গিয়ে খবর নিত, জবাবদিহিমূলক আচরণ থাকতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, এই জন্য আল্লাহ আমাকে ধরবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রে গেলেন যে আমার রাজ্যের সাধারণ নাগরিকদের অবস্থা কি, প্রজাদের অবস্থা কি দেখে। তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ। ওমর ইবনুল খাত্তাব বুড়িমাকে জিজ্ঞাসা করে, বাচ্চারা কাঁদে কেন? বুড়িমা বলছে, ক্ষুধার জ্বালায়। খেতে দাওনি কেন? বুড়িমা বলছে, এই যে পাতিলে পানি আর পাথর নাড়াচাড়া করে বাচ্চাদেরকে মিথ্যা বলেছি যে গোস্ত রান্না হচ্ছে, একটু পরে খাবি। এইভাবে সান্ত্বনা দিচ্ছি যাতে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, মনে হলো যেন আমার এই কথা শোনার পরে পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। সাথে সাথে তিনি বায়তুল মাল ফান্ডে গিয়ে বলছেন, আটার বস্তা কাঁধে উঠিয়ে দাও,
খাদেম বলছে আমি তো খাদেম আছি, আপনার এই কাজকর্ম করার জন্য, আটার বস্তা বহন করার জন্য আপনি কেন নিবেন? আপনি অর্ধ পৃথিবীর খলিফা। তখন ওমর বলছেন, শোনো, রাতে যে দৃশ্য দেখে আসলাম, এর জন্য আমাকে আল্লাহ ধরবেন, তোমাকে ধরবেন না, আমার বোঝা আমাকেই দাও। ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর খলিফা, আপনার মতো এই 1 শতক জমির খলিফা নয়, অর্ধ পৃথিবীর খলিফা। অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা কাঁধে নিয়ে দরিদ্র মিসকিন ক্ষুধার্ত ব্যক্তির গৃহে খাদ্য পৌঁছিয়ে দিয়ে আসে, আর সেই দেশের তোমার নেতা নেত্রী সে আটার বস্তা চুরি করে। আশ্চর্য কথা। তাহলে নেতৃত্বের আদর্শ যদি সাহাবীদের নিকট থেকে নিত, তাহলে এদেশের নেতা নেত্রী চুর হতো না, জবাবদিহিমূলক সরকারি হতো। শোনো যুবক, তোমাকে সচেতন হয়ে আগামীতে বাংলাদেশের নেতৃত্বের হাল তোমাদেরকে ধরতে হবে। আল্লাহ তোমাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। শোনো, আল্লাহ তোমাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ব্যক্তিটা আল্লাহর নবীর কাছে এসে বলছেন কিয়ামত কবে হবে? তখন তিনি বলছেন আমানত বিনষ্ট হলে। আমানত বিনষ্ট হবে কখন? যখন অযোগ্য লোক যোগ্য চেয়ারে বসবে। আজকে সব জায়গাতে অযোগ্য লোক, নেতা নেত্রী, অফিস আদালত, কল কারখানা, ইনকাম ট্যাক্স অফিস, ভিসা অফিস, পাসপোর্ট অফিস, আপনার সেক্রেটারিয়েট, সরকারি চাকরিজীবী সরকারি অফিসে বসে এসি রুমের উপরে বসে যে যত বড় চাকরিজীবী সে তত বড় ঘুষখোর হারামখোর। ইনকাম ট্যাক্স অফিসে বসে আছে, পাসপোর্ট অফিসে বসে আছে, সেক্রেটারিয়েটে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, ভূমি অফিসে বসে আছে, দাড়ি টুপি লাগিয়ে বসে আছে। ঘুষ দিতে দেরি হলে বলে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। ওরা নামাজও পড়ে। ওরা কথা বুঝেননি? ওর ওই ঘুষের অফিসের সাথে মসজিদে তৈরি করেছে। হারামখোর, অযোগ্য। যারা ঘুষ খায় এরা অযোগ্য। আল্লাহ বলছেন অযোগ্য সব ভরে যাবে। সব জায়গাতে দেখেন আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন এদের ভিতরে ইসলামের শরীয়তের কোনো জ্ঞানই নাই, ইসলামের শরীয়তের কোনো জ্ঞানই নাই অধিকাংশ জায়গাতে। আর আপনার সমাজের নেতা দেখেন, আপনার রাষ্ট্রীয় নেতা শুধু দেখবেন কেন, আপনার ওই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এরাও হারামখোর, বেনামাজি, সুদখোর, ঘুষখোর আর বেড়িখোর এক একটা। সব জায়গাতে দুর্নীতিবাজ। বেনামাজিও সভাপতি আছে মসজিদের, বেনামাজিও সভাপতি মাদ্রাসা, বেনামাজি মাদ্রাসার সভাপতি সালাত আদায় করে না, মুখে দাড়ি নাই, গুল খায়, সিগারেট খায়, বিড়ি খায়, নীল উচ্চামি করে, বড় পর্দায় চলে। কোন বেনামাজি মসজিদের সভাপতি হওয়া দূরের কথা, ও টয়লেটের দায়িত্ব দিলে ওর উপরে জুলুম হবে। টয়লেটের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, বেনামাজি মসজিদের সভাপতি হবে মানে? আশ্চর্য কথা। আমি ওই হাদিসটাই বুঝাতে গিয়ে এত কথা বললাম যে অযোগ্য লোককে যোগ্য স্থানে বসালেই বুঝতে হবে যে কিয়ামত আসতে বেশি। আপনি বলবেন যে কবে হবে? সেদিনে আপনার ছেলেটা জন্মগ্রহণ করলে আজকে 18 বছর বয়স হয়ে গেছে। কথা বুঝেন নিও না। সেদিন আপনার ছেলেকে ওয়ানে ভর্তি করে দিলেন, কয়েকদিন পর আমার সাথে সাক্ষাৎ হয়ে বলছেন হুজুর আমার ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল। সেদিন আকিকার গোস্ত বাড়িতে দিয়ে গেল। 2 দিন পরে বলছে ইন্টার পরীক্ষা দিল। কথা বুঝেননি মনে হয়? সময়, বছর আসতে দেরি, শেষ হতে দেরি নাই। তো এইভাবেই দেখবেন, সেদিনই তুমি ক্লাস 1-এ ভর্তি হলে, আজকে ইন্টার পাস করলে, তো একদিন সেদিনই আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন। দেখতে দেখতে দুনিয়া আল্লাহ কি করে দিবেন? নষ্ট করে দিবেন। ওটা সময় লাগবে না। ক্ষমতা চিরদিন থাকে না, বাপত চিরদিন থাকে না, অর্থ চিরদিন থাকে না। জনগণ ক্ষমতার উৎস। তোমাকে 2 দিন ডায়রিয়া দিলে তোমাকে চিনাই যাবে না তুমি সলিমুল্লাহ না করিমুল্লাহ। তুমি মশারি ছাড়া ঘুমাতে পারো না, তুমি আবার ক্ষমতার উৎস। আশ্চর্য কথা হলো, ক্ষমতার উৎসকে সার্বভৌমত্বের মালিককে আল্লাহ। এই আকাশের স্রষ্টাকে, এই জমিনের স্রষ্টাকে, মানুষের স্রষ্টাকে, আকাশ জমিনের মধ্যে ভিতরে বাহিরে যা আছে সবার স্রষ্টাকে। আকাশ থেকে বৃষ্টি দেন কে? জমিন থেকে ফসল দেন কে? আইন চলবে তাহলে কার? চলে কার? মানুষের।
যারা সেই আল্লাহর সাথে নাফরমানি করে এরা টাটকা ইন্টারন্যাশনাল মুনাফিক এক একটা। কি জবাব দিবে তুমি? নিরীহ মানুষকে গুলি করে মারো, বোমাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো, সে আল্লাহ আছেন মনে রাখো। আল্লাহর শক্তি শেষ হয়নি। আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে? একটু চক্ষুটা বন্ধ করে ঘুমানোর পূর্বে আল্লাহকে নিয়ে ভাবো, একটু চিন্তা করো, আমাকে কে সৃষ্টি করেছে, আমি কিভাবে পৃথিবীতে আসলাম, আমাকে খাওয়াই কে, আমাকে পড়াই কে, আমি কার শক্তিতে কথা বলি, আমি কার শক্তিতে পায়ে হাঁটি, আমি কার শক্তিতে আমি হাত দিয়ে ধরি, আমি কার মেধা দিয়ে আমি বক্তব্য দিই, আমি কার মেধাতে আমি সংগঠন করি, কার শক্তিতে রাজনীতি করি, সে আল্লাহর সাথে নাফরমানি করি। আমাকে কে সৃষ্টি করেছে? মাতৃগর্ভে আল্লাহ বিকলাঙ্গ করে দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন। মাতৃগর্ভ থেকে আল্লাহ আমাকে অন্ধ করে জমিনে প্রেরিত করতে পারতেন। মাতৃগর্ভতে আমাকে মরা হিসেবে বাহির করতে পারতেন। মাতৃগর্ভে কে মানুষ করলো? পৃথিবীতে কে মানুষ করলো, লালিত পালিত করলো? আর এই পৃথিবী থেকে আমাকে যেতে হবে কোথায়? এগুলি যদি একটা সুস্থ মানুষ কেউ ভাবে, সেই কেউ কোনোদিন, ওই ব্যক্তি কোনোদিন নাফরমান, বেঈমান, কাফের, মুশরিক হতে পারে না। কিন্তু ভাবেই না। এ বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মুই কি হনুরে। 2 দিনের মন্ত্রী, 10 বছরের নেতা, 20 বছরের সাদা। এক একটা নেতা 500-700 করে কি কেস। তুমি এমন দল করো যে তোমার এই নরসিংদীতে মারামারি হয়েছে, মার্ডার হয়েছে, ওই দিন তুমি ছিলে চট্টগ্রাম, তাও তোমাকে দিয়েছে 1 নম্বর আসামি। তুমি কি করবা? এই দল করে তুমি কি করবা? হিংসা প্রতিহিংসা এগুলি দিয়ে হবে না। তুমি চিন্তা করো, মৃত্যু একদিন আমাকে বরণ করতে হবে, কবরে যেতে হবে। সেদিন কোনো দল পার্টি তোমার 5 পয়সা উপকার করবে না। সেদিন এই নেতা থাকবে না। নেতারে কি হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আল্লাহ বলছেন আয় জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে সতর্ক করে আসো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরিল এসে বলছেন, ইয়া মুহাম্মদ ওয়া আহবিব মান আহবাবতা, আপনি যেই দল পার্টি করেন, যাকে ভালোবাসেন বাসেন, ফাইন্নাকা মাফারিকুহু, তবে মনে রাখবেন একাই কবরে আসতে হবে, একাই। এটা আল্লাহ জিবরাইলের মাধ্যমে কাকে বলে দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেদিন এই ক্ষমতা, এই দাপট, এই অহংকার, এই দল, এই নেতা আপনার সাথে কবরে যাবে না, যাবে আপনার ঈমান এবং আমল। তাই হায়াত থাকতেই ঈমান আমলকে আপনি ঠিক করুন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। কিয়ামতের আলামতের বিষয়টা নেওয়ার প্রধান শিক্ষা হলো এটা, আপনি কিয়ামত কবে হবে, কিভাবে হবে এই চিন্তা করার কারণ নেই। এই বক্তব্য শোনার পরে একটা চিন্তা মাথায় নেবেন, সেই কিয়ামত আসার পূর্বে ওই কিয়ামতের জন্য, পরকালের জন্য আমি কি প্রস্তুতি নিলাম। কথা বুঝেছেন? কিয়ামত তো হবেই। আপনি ঘড়ি নিয়ে বসে থাকেন না যে কবে হবে, এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব ওই কিয়ামত হওয়ার পরে যে বিচার মাঠে যাব, ওখানে যাওয়ার জন্য আমি নিজে কি করলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাত, একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে বলেন। তখন আল্লাহ নবী বলছেন, মা আদাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি করেছো, কি প্রস্তুতি নিয়েছো? তুমি কিয়ামতের খবর নিতে চলে গেছো, তুমি নিজে কি প্রস্তুতি নিয়েছো? তখন লোকটা বলছে যে মা আদাদতু লাহা মিন কেসি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, আমি তেমন বেশি সালাত সিয়াম হজ যাকাত আদায় করিনি, আমি তেমন বেশি সালাত সিয়াম হজ যাকাত আদায় করিনি, শুধু ফরজ 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, বাস এতটুকুন, বেশি নফল তাহাজ্জুদ এগুলি করতে পারিনি। তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমি আল্লাহ এবং তো রসুলকে ভালোবাসি, এটা আমার একটা প্রস্তুতি। রসুলের আদর্শ ছাড়া কারো আদর্শ মানিনি, আপনার আদর্শ ছাড়া কারো আদর্শ মানিনি, আর আল্লাহর বিধান ছাড়া কোনো তাগুদের বিধান মানিনি। তখন আল্লাহ নবী বলছেন, আনতা মা মান আহবাবতা,
তুমি পৃথিবীতে যাকেই ভালোবাসবে বিচারের মাঠে তার সাথেই থাকবে। এই লোকটা কাকে ভালোবেসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আপনি যেই নেতার সাথে থাকবেন, যেই দলের সাথে থাকবেন, ওই নেতা যদি জান্নাতে যায় আপনি ইনশাল্লাহ যাবেন, ওই নেতা যদি জাহান্নামে যায় আপনি। এটাই হাদিসের শিক্ষা। বুঝেননি মনে হয় কথা? তুমি ভোট মেরে দিলে, এমন নেতাকে মেরে দিলে যে সালাদ বহুদূরের কথা, ওজুই জানে না, ওজুই জানে না। ভোটের ফজিলত আছে, জানো ভোটের ফজিলত? তুমি যাকে দিছো ভোট, ও ভোটের মাধ্যমে নেতা হয়ে যত লুচ্চামি করবে, যত পুরা গাঁজা খাবে, যত টন চাউল চুরি করবে, সম পরিমাণ পাপ তোমার আমল নামাতে আল্লাহ লিখে দিবেন। ঠিক বলা লাগবে না, আমি ঠিক বলছি বলেই ঠিক। আপনার কাছ থেকে তো আমার সনদ নেওয়া লাগবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বন্ধু যেমন দুনিয়াতে যার সাথে যে বন্ধুত্ব করবে পরকালে তার সাথে থাকবে। আরে বুখারী মুসলিমের হাদিস, তুমি দাঁত বাহির করো না, জবাব তোমাকে দিতে হবে। আল্লাহর নবী বলছেন 6170, 6171 দুটা হাদিস তুমি বুখারীর পড়ো। আল্লাহর নবী বলছেন আল মারউ মা মান আহবাবতা, মানুষ তার সাথেই পরকালে থাকবে যার সাথে দুনিয়াতে সে চলবে। কথা বুঝুনি মনে হয়? তুমি রাতে কার সাথে চলো, ক্যারামের আড্ডা কার সাথে দাও, জোয়ার আড্ডা কার সাথে দাও, ঘুষের আড্ডা কার সাথে দাও, সুদের আড্ডা কার সাথে দাও, মাগিবাজি কার সাথে করো, লুচ্চামি কার সাথে করো, দুনিয়াতে যার সাথে হাসর হবে তার সাথে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর তুমি যদি একসাথে ওই বন্ধুর সাথে সালাত আদায় করো, একসাথে সিয়াম পালন করো, একসাথে হজ করো, একসাথে তাফসীর শুনতে এসেছো, একসাথে ইসলামের কাজ করেছো, দুনিয়াতে যার সাথে ইসলামের কাজ করেছো, আল্লাহ বলবে তার সাথে তুমিও জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাও। এটা বুখারী মুসলিমের, তিরমিজির হাদিস এটা। দেখো এই যুবক, তোমার সাথে 2 মিনিট কথা, 2 মিনিট কথা, 12টা বাজে সালাম দেবো আমরা ইনশাল্লাহ। তোমার সাথে যে 2 মিনিট কথা, সেটা হলো, সেটা কি কথা? এটা হলো এই কথা যে বন্ধু নির্বাচনে তুমি সতর্ক হবে। আজকে তুমি সতর্ক হবে। আল্লাহর নবী বলছেন আর রাজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, কাজেই সে যেন বন্ধু নির্বাচন করার আগে তদন্ত করে। কি করে? বন্ধুর স্বভাবে সে প্রভাবিত হয়। মানুষ দুনিয়াতে প্রভাবিত হয় দুটার কারণে। পিতামাতা যেরকম, ছেলে মেয়ে সেরকম হয়। বন্ধু যেরকম, তার বন্ধুটা ওরকম হয়। পিতামাতার স্বভাবে ছেলে কনভার্টেড হয়, বন্ধুর স্বভাবে বন্ধু কনভার্টেড হয়। এই জন্য আল্লাহর নবী বলছেন যে বন্ধু নির্বাচন করো সতর্কতার সাথে। লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াস-সাউই কাহামিলিল মিস ওয়া নাফিকিল কির, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপরের মতো। হামিলুল মিস ইম্মা আইহদিয়াক, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, মানে আতর বিক্রেতার দোকানে বসে আছেন, আতর বিক্রেতা এমনিতে একটু আতর দিতে পারে না? দিতে পারে। ইম্মা আন তাবতা মিনহু, এমনি যদি না দেয় কিনে নিবেন। ইম্মা তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, যদি টাকা না থাকে, কিনতে যদি না পারেন, আর আতর বিক্রেতা যদি এমনিতেও না দেয়, আরেকজনের কাছে যখন আতর বিক্রেতা ক্রেতার কাছে বিক্রি করবে, সুগন্ধি নাকে আসবেই, ক্রেতা বিক্রেতা চেষ্টা করেও সুগন্ধি ঠেকাতে পারবে না। মুনাফিকুল কির, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাফরের মতো। আইফরিকা ফিয়াবা, কামার শালায় বসে আছেন, আগুন ছিটকে পোশাক পুড়ে যেতে পারে। যদি নাও যায়, ইম্মান তাবতা মিনহু
রিহান খবেসা, ধোঁয়া লাগবেই লাগবে, ঠেকাতে পারবেন না। সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা পানিতে ছেড়ে দেন ডুবে যাবে, কাঠের সাথে লাগিয়ে ছেড়ে দেন, কাঠ তো ভাসবে ভাসবে, লোহাকেও ভাসাবে। আপনার সুন্দর ছেলেটা যদি গাঁজাখুরিয়া বাখুর লুচ্চাখুর বন্ধুর সাথে ঘুরে, ওই লুচ্চা গাঁজাখুর বন্ধু নিজে তো গাঁজা খাবে খাবে, আপনার ছেলেকে দুপুরে গাঁজা খাইয়ে ছেড়ে দিবে। এটাই হলো হাদিসের ব্যাখ্যা। আল্লাহর নবী এ কথাই বলছেন যে খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপর আলার মতো। এই জন্য যুবক, তুমি বন্ধু নির্বাচন করো। আতর বিক্রেতার দোকানে বসে থাকলে সুগন্ধি লাগবেই। আপনার মেয়েটা যদি পর্দানশীলা তাকওয়াশীলা মেয়ের সাথে বান্ধবী করত, আপনার মেয়েটাও পর্দানশীল তাকওয়াশীল হতো। আপনার ছেলেটা যদি 5 ওয়াক্ত দিনদার পরহেজগার, মুখে দাঁড়িয়ে আছে, সত্য কথা বলে, আমানতদারিতা আছে, শিষ্টাচার আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমন ছেলের সাথে আপনার ছেলেটা যদি বন্ধুত্ব করত, আপনার ছেলেও 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যেত, হতো। কেন? 5 ওয়াক্ত সালাত যে আদায় করে সে বলতো বন্ধু, কেন অত শরীয়ত জানে। ও বলতো তুমি যদি সালাত আদায় না করো তোমার সাথে বন্ধুত্ব চলবে না। আল্লাহর নবী বলে দিয়েছেন যে মুমিন ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না। তখন আপনার ছেলে বলতো হ্যাঁ বন্ধু, আমিও সালাত আদায় ধরলাম। এটাই হবে। সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এগুলি কথা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। সঙ্গ দোষে লোহা ভাসে। যুবক, তুমি বন্ধু নির্বাচন করো। এবারে আল্লাহর বক্তব্য শোনো। আল্লাহর, তুমি একটু সময় দাও, তাহলে আমি শেষ করব। এই বিষয়টা, এই পয়েন্টটা তোমার জন্য জরুরি। দেখো দেখো, আল্লাহ এবারে বলছেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে যারা খারাপ বন্ধু ছিল, ঘুষখুরিয়া বাখুর, জুয়াড়ু, মদখুর, লুচ্চা, গাঁজাখুর, আপনার যারা খারাপ বন্ধু দুনিয়াতে ছিল, এরা দুনিয়াতেও শত্রু হয়, পরকালেও শত্রু হবে। শোনো, একসাথে গাঁজা খেয়েছ, টাকা নিয়ে কিছু কথা হয়েছে, এই গাঁজাখুর বন্ধুই নেশাগ্রস্ত হয়ে গেছে, তোমাকে ছুরি ঢুকিয়ে দিবে। একসাথেই বন্ধুত্ব, টাকা নিয়ে কথা। আয় বন্ধু, আগামীকাল তুই গাঁজা খাওয়াবি। ও শুধু বলেছে আমার কাছে টাকা নেই, এর মাথা তো ঠিক নেই, তখনই ঢুকে দিয়েছি। কথা বুঝেন নি মনে? এটা দুনিয়ার, এই দুনিয়াতেই শত্রু। একসাথে জুয়া খেলছো, প্রতিদিন তোমার বন্ধু হেরে যায়। ও একদিন রাগে, জুয়াতে যে হেরে যায় তার কিন্তু রাগ হয়, আর রাগকে বৃদ্ধি করে দেয় শয়তান। ও রাগে কি করেছে, এটাকে মাথায় মেরে দিয়ে তো রাখবে না, ফাটিয়ে দেবে একেবারে। দুনিয়াতেই শত্রু, খারাপ বন্ধু দুনিয়াতেই শত্রু, আর বিচারের মাঠেও শত্রু। তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ও তো একা জাহান্নামে যাবে না, কেন? একসাথে জোয়া, একসাথে সুদ, একসাথে ঘুষ, একসাথে লুচ্চামি, একসাথে 31st নাইট, একসাথে পহেলা বৈশাখ, একসাথে বিশ্ব কুত্তি দিবস। তুমি বুঝেছো? ঠিক বললে। কুত্তি বুঝো? ওই যে বিশ্ব লুচ্চা দিবস, বিশ্ব বেশ্যা দিবস, 14 ফেব্রুয়ারি। এটা হলো বিশ্ব কি দিবস? বেশ্যা দিবস। বাংলাদেশে কুকুর জোড়া লাগে কোন মাসে? ভাদ্র মাসে। কার্তিক মাসে না ভাদ্র মাসে? কার্তিক মাসে, তাই না? ভাদ্র মাসে কুকুর জোড়া লাগে। আর বাংলাদেশের যুবক যুবতী অধিকাংশই জোড়া লাগে 14 ফেব্রুয়ারিতে। তুমি এই করেছো, গাঁজা খেয়েছো, একসাথে মদ খেয়েছো, লুচ্চামি করেছো, একসাথে চলেছো, একসাথে জাহান্নামেও যাবে। তুমি রেডি হয়ে থাকো। আর যদি একসাথে সালাত আদায় করো, একসাথে সিয়াম পালন করো, একসাথে দ্বীনের কাজ করো, তাওহীদের কাজ করো, সুন্নাতের কাজ করো, সমাজ সংস্কারের জন্য কাজ করো, আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন। এই মুত্তাকি বন্ধুরা শত্রু হবে না। কোন পাপের কারণে যদি তোমার এই বন্ধুটা, তুমি যদি জাহান্নামে যাও, কোন একটা পাপের কারণে, আল্লাহ বলছেন এই ফেরেশতারা জাহান্নামে ঢুকিয়ে দাও, তখন তোমার ওই মুত্তাকি বন্ধু আল্লাহকে বলবে, আল্লাহ হয়তো বা আমার বন্ধুটা
কোন পাপ ছিল গোপনে করেছে তাই জাহান্নামে যাচ্ছে, কিন্তু আমরা একসাথে সালাত আদায় করেছি, আল্লাহ একসাথে রমাদানের সিয়াম পালন করেছি, একসাথে ইসলামী জালসায় গেছি, একসাথে দ্বীনের কাজ করেছি, ইসলামের কাজ করেছি, আমার বন্ধু জাহান্নামে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, আল্লাহ আমার সুপারিশ তুমি কবুল করো। তখন আল্লাহ এই মুমিন বন্ধুর সুপারিশ কবুল করে এই মুমিন বন্ধুর সাথে তোমাকেও জান্নাতে দিয়ে দিবেন। এখন তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ 1 মিনিট কথা। ইমানদার বন্ধুর ক্ষমতা নিজের পিতামাতা, স্ত্রী, পুত্রের চাইতেও বেশি পাওয়ারফুল। ইমানদার বন্ধুর ক্ষমতা পাওয়ার নিজের পিতামাতা, নিজের স্ত্রী, নিজের ছেলের চাইতে পাওয়ারফুল। আল্লাহ কোরআনে সব বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ কিয়ামতের দিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে। এটা কার কথা? ও উম্মিহি, সন্তান মাকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান বাপকে দেখে পালিয়ে যাবে। ও সাহিবাতিহি, স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে। ও বানি, পিতা মাতা সন্তানকে দেখে পালিয়ে যাবে। আজকে তোমাকে সবচেয়ে ভালোবাসে তোমার মা, তাই না? তোমার বাপ। তুমি সবচেয়ে ভালোবাসো তোমার সুন্দরী স্ত্রীকে, তাই না? এটা তো স্বাভাবিক, ভালোবাসো না? স্ত্রীকে গহনা কিনে দিবে। তুমি চাকরি করো 20,000 টাকার, স্ত্রী বলেছে এই মাসে গহনা নিতেই হবে, তাই তুমি এই মাসে 8 ঘন্টার জায়গাতে 16 ঘন্টা ডিউটি করেছো, করনি? স্ত্রীর মুখে হাসি ফোটাবে। ছেলে বলেছে আব্বু আমাকে একটা বাইক কিনে দিতে হবে, আপনি 8 ঘন্টার জায়গায় 6 মাস 16 ঘন্টা আবার ডিউটি করেছেন ছেলের মুখে হাসি ফোটানোর জন্য। মা বলেছে সুন্দর একটা বাড়ি করে দিতে হবে, মায়ের জন্য বিদেশ খেটেছেন 10 বছর, সুন্দর একটা বাড়ি উপহার দিয়েছেন। যে মায়ের জন্য, যে ছেলের জন্য, যে স্ত্রীর জন্য অভাব ডিউটি করতে পারলেন, কিন্তু এই ছেলে মেয়েকে দেখে বিচার মাঠে আপনি পালিয়ে যাবেন যদি নেকি নিয়ে নেই। কথা বোঝেননি মনে হয় আমার। কিন্তু তোমাকে দেখে তোমার মা পালাবে। তোমার মায়ের জন্য দুনিয়াতে এত কিছু করলে, দুনিয়ায় কেউ 16 আনা পর হয় না। দুনিয়া মায়ের জন্য এত কিছু করলে, ছেলের জন্য এত কিছু করলে, সেই ছেলে তোমাকে দেখে পালিয়ে যাবে। স্ত্রীর জন্য এত কিছু করলেন, স্ত্রীকে দেখে আপনি পালিয়ে যাবেন। বিচারের মাঠে কেউ কারো নয়, কিন্তু ওই সময়তে তোমার মুমিন বন্ধু সে তোমাকে দেখে পালাবে না। যখন ফেরেশতারা তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, মুমিন বন্ধু আল্লাহকে বলবে আল্লাহ একসাথে সালাত আদায় করি 5 ওয়াক্ত, আমার সাথে তাকেও জান্নাত দিতে হবে। আল্লাহ তোমার মুমিন বন্ধুর সাথে তোমাকেও জান্নাতে ঢুকিয়ে দিবেন। তুমি সাবধান হও। তোমার মা, বাপ, স্ত্রী, ছেলের চাইতে মুমিন বন্ধু দুনিয়াতেও দাম বেশি, বিচার মাঠেও দাম বেশি। বুঝনি মনে হয় তুমি আমার কথা। তুমি বন্ধু নির্বাচনে ভুল করো না। আজকে তুমি তওবা করো, আর আরশের নিচে ছায়াতে জায়গা দিবেন ওই বন্ধুকে, যেই বন্ধু আর এক বন্ধুকে বলতে পারে বন্ধু তুই যদি সালাত আদায় না করিস তাহলে আমি তোর সাথে বন্ধুত্ব রাখবো না। এই কথা বলে যদি তুমি মারা যাও, আল্লাহ তোমাকে আরশের ছায়াতে জায়গা করে দিবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য কিয়ামতের প্রস্তুতি নিবেন। অন্যায়ের সাথে আপোষ করবেন না, হারাম খাবেন না। আজকে সমাজটাই গান বাজনা, সুদ, ঘুষ আর একেবারে ভাইরাসের মতো যেটা আঁকড়ে ধরেছে সেটা হলো বেপর্দা, লুচ্চামি আর মাদক, মদখুর বেড়ে গেছে সমাজে। এগুলি থেকে যুবক তুমি বিরত থাকো। মদ খায় না, বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গুল তোমার অর্থের ক্ষতি করছে, শারীরিক ক্ষতি করছে, ইমানের ক্ষতি, আমলের ক্ষতি, দুনিয়াবি ক্ষতি, পরকালীন ক্ষতি। মাদক তোমার জীবনটা পুড়িয়ে শেষ করে দিবে। নারীর পাল্লাতে পড়ো না, নারী তোমাকে ডুবিয়ে মারবে। তুমি বৈধ পথে থাকো, তুমি পুরুষ হতে শিখো। তোমার জন্য নারী আল্লাহ রেডি করে রেখেছেন। তোমার অযথা অবৈধ পথে যাওয়া লাগবে না। যদি
একেবারে পুরুষ হতে থাকো, একটা নয়, আল্লাহ দুনিয়াতেই 4টা নারীর ব্যবস্থা করে রেখেছেন। কথা বুঝুনি মনে হয়? তুমি অযথা একটা নারীর পিছনে ছুটতে গিয়ে দেবদাস হয়ে যেও না, জীবনটাকে বিফলে দিও না। তোমার এই জীবনের অনেক মূল্য। মনে রাখো, যুবকদের রক্তের উপর দিয়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এই যুবকদের রক্তের উপর দিয়েই আবারও পৃথিবীতে অন্যায় জুলুম নিষ্পেষণ মুক্ত হবে ইনশাআল্লাহ। তোমার অনেক দাম, তোমার অনেক দাম। আদম থেকে আজ পর্যন্ত যত সমাজ সংস্কারমূলক কাজ হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে হয়েছে। বলো আলহামদুলিল্লাহ। তুমি রক্তকে দূষিত করো না। গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে, লুচ্চামি করে, জুয়া খেলে, তাস খেলে, লুডু খেলে তুমি এই জীবনটাকে তুমি পানি করে দিও না। তোমার অনেক দাম, তোমার অনেক মূল্য। যুবককে আল্লাহ ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। হে যুবক, তুমি মাদককে না বলো, গান বাজনাকে না বলো, জিনা ব্যভিচারকে না বলো। আল্লাহ তোমাকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তোমাকে ইসলামের খাদেম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তোমাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। আমিন। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে যারা এসেছেন প্রোগ্রামে, ভালো লেগেছে, আপনারা সময় দিলেন। আমরা দোয়া করি প্রতিপালক আজকের